দেশের সংবাদ মাধ্যমগুলোতে গণভোট নিয়ে বর্তমানে মোটা দাগে আলোচনা চলছে। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত, কবে গণভোট হবে, মূলত এই বিষয়গুলোর উপর আলোকপাত করে সংবাদ মাধ্যমগুলোতে আলোচনা চলছে। কিন্তু যারা এই গণভোটে অংশগ্রহণ করবেন, দেশের জনগণ, তারা গণভোট নিয়ে কতটা অবগত, এই বিষয়টি বোঝার জন্য সেদিন আমি একটি জেলা শহরের বাইরে মফস্বলে কিছু মানুষের সাথে কথা বলি। এর মধ্যে ছিল সাংবাদিক, শিক্ষক, ভ্যান চালক ও একজন ছাত্র। আমি শুরুতে সাংবাদিকের সাথে গণভোট নিয়ে আলোচনা করি এবং তাকে জিজ্ঞেস করি ঠিক কোন বিষয়ের উপর গণভোট হচ্ছে। তিনি উত্তর দেন, জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য এই গণভোটের আয়োজন চলছে। আমি যখন তাকে জিজ্ঞেস করি ঠিক কোন বিষয়টিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে গণভোট চলছে, সেই বিষয়টি কি আপনি বলতে পারেন? তখন তিনি উত্তর দেন, আমার এই বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা নেই। পরবর্তীতে আমি শিক্ষককে জিজ্ঞাসা করি, তিনি উত্তর দেন, টিভিতে দেখেছি গণভোট হবে, কিন্তু ঠিক কী বিষয় নিয়ে গণভোট হবে সেটি আমি জানি না। পরবর্তীতে আমি একজন ছাত্রকে জিজ্ঞেস করি, তিনি বলেন জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হয়েছে, যাতে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদেরকে ভবিষ্যতে কোনো রকমের ঝুঁকি থেকে মুক্ত রাখা যায় এবং তাদেরকে অভ্যুত্থান সংক্রান্ত কোনো প্রশ্নের ব্যাপারে সম্পূর্ণভাবে নিরাপদ রাখা যায়। পরবর্তীতে যখন আমি রিক্সা চালককে জিজ্ঞাসা করি এই গণভোটের ব্যাপারে, তিনি আমাকে উল্টো প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আমি তো জানি সরকারকে আনতে হলে হয় ধানের শীষ বা নৌকা মার্কায় ভোট দিতে হবে, এর বাইরে কিসের ভোট, কি বিষয়ের উপর ভোট হচ্ছে সেটি আমি জানি না। বিষয়টি নিয়ে আসলে আমি শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়ি, কারণ দীর্ঘদিন ধরে সরকারের ঐক্যমত কমিশনে রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাষ্ট্র সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছিল। দেশের এই ক্রান্তি লগ্নে গণভোটের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়কে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারটি কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিন্তু সবচেয়ে কনসার্নিং যে ব্যাপারটি হচ্ছে, যারা এই গণভোটে অংশগ্রহণ করবে তারা সম্পূর্ণভাবে অনবগত এই গণভোটের বিষয়বস্তু নিয়ে। রাজনৈতিক দলগুলো এখানে হ্যাঁ সূচক ভোট দিয়েছে গণভোট আয়োজনের ব্যাপারে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা প্রতিনিয়ত ঐক্যমত কমিশনে গণভোটের বিষয় নিয়ে আলোচনা করছে, তারা ব্যতীত তাদের কর্মীরা কতটা অবগত রয়েছে এই গণভোটের বিষয়বস্তু নিয়ে সেটি অবশ্যই এখন সামনে আসতে শুরু করেছে। দেশের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে এই গণভোট আয়োজনের যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটা কতটা ফলপ্রসূ হবে সে ব্যাপারে আমি বলতে পারছি না। বিশেষ করে দেশের অর্ধেক মালিক হচ্ছে নারীরা। নারী বিবর্জিত ঐক্যমত কমিশনে নারীদের মতামতকে উপেক্ষা করে জুলাই সনদকে
সাংবিধানিক ভিত্তি দেওয়ার যে প্রয়াস, সেটি অবশ্যই আমাদের পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতাকে আবারও সামনে নিয়ে এসেছে। অতীতে দুইজন নারী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংবিধানের সাথে কিছু বিষয় সংযোজন বিয়োজনের ঘটনা ঘটেছে, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে নারী মতামতকে উপেক্ষা করার এই ব্যাপারটি অবশ্যই স্টেক হোল্ডারদের অংশগ্রহণকে নিয়ে প্রশ্ন তুলবে। হ্যাঁ, মূলত দেশ রাজনৈতিক নেতারাই পরিচালিত করে, কিন্তু তারপরেও যখন দেশের স্টেক হোল্ডারদেরকে অন্ধকারে রেখে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং যখন একটি বিশাল অংশ গণভোটের বিষয়বস্তু সম্পর্কে অবগত নয়, তখন বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগের বলে বিবেচনা করা যেতে পারে।